প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে সালাম ও ভালোবাসা। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইসলামের ইতিহাসের এক আবেগময় ও মর্মস্পর্শী ঘটনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অপরিসীম দুর্দশার মুহূর্ত প্রকাশ করবে যার মাধ্যমে আবার আল্লাহর রহমত ও হেদায়েতের আলোকে ঘুরে দাঁড়ানোর অসম্ভব উদাহরণ প্রকাশিত করা হবে। আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের যাত্রা, রক্তাক্ত পাথর, আদ্দাস ও আঙ্গুরের গল্প নিয়ে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বুড়ির ঘর মসজিদের ঐতিহাসিক বিষয়গুলো নিয়ে। আমরা তায়েফের পথে রওনা দিচ্ছি একটি গাড়িতে করে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তায়েফ শহর। এখন তো অত্যন্ত বেশি আধুনিক, বিভিন্ন পাথরগুলো কেটে অত্যন্ত সুদর্শন রোড তৈরি করা হয়েছে, যেটি আমরা গাড়িতে করে তায়েফ শহরের দিকে রওনা দিচ্ছি। আমরা যখন উপরের দিকে উঠতেছি আমাদের গাড়িতে করে, তখন মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই খাদের কিনারায় পড়ে যাব। এবং তখন আরও একটি বিষয় মনে হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তার উম্মতের জন্য কতই না পরিশ্রম করেছেন, কতই না কষ্ট করেছেন। এই রাস্তাগুলো বেয়ে বেয়ে যখন আমরা তায়েফ শহরের দিকে অতিবাহিত হচ্ছি, তখন মনে হচ্ছে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে এই মরুভূমি, এই উঁচু নিচু পাহাড়গুলো অতিক্রম করত তার উম্মতের জন্য। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং অনেক উপরের দিকে উঠে যাচ্ছি, কারণ আমরা জানি তায়েফ শহর একদম পাহাড় বেষ্টিত একটি শহর এবং অত্যন্ত উর্বর ভূমি। সেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের আবাদ, বিভিন্ন ধরনের খাদ্যপণ্য এবং বিভিন্ন ধরনের বিজনেসগুলো হয়ে থাকে। আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম মসজিদ, কথিত বুড়ির বাড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ভ্রমণের পর যখন বেধর্মী দ্বারা আক্রান্ত হয়ে, কাফেরদের দ্বারা আক্রান্ত হয়ে তিনি যখন কোনো একটি আঙ্গুর বাগানে অবস্থান করেন, সেই বিষয়গুলো তুলে ধরা হবে। চলুন তাহলে আমরা একদম ভিডিওর শুরুর দিকে চলে যাই। আমরা যখন তায়েফ শহরে প্রবেশ করতেছিলাম, তখন গাড়ির পাশ থেকে দেখতে পাচ্ছেন বাম পাশে যে জায়গাটি দেখা যাচ্ছে, এটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে অবস্থান করতেন। অর্থাৎ তায়েফ শহরে আসার পর উনি যখন আঘাতপ্রাপ্ত হন, তখন এই পাথরটিতে হেলান দিয়ে অবস্থান করেছিলেন। সৌদি সরকার তাই এটিকে গুরুত্ব সহকারে ঐতিহাসিক স্থান হিসেবে মার্ক করে রেখে দিয়েছেন। আমরা এখন যাচ্ছি সেই আঙ্গুর বাগানের দিকে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ আসার পরে মূলত চলে গেছিলেন। আমরা যে পথ বেয়ে যাচ্ছি তার পথের ডান পাশেই মূলত বিখ্যাত সেই আঙ্গুর বাগানটি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে একটু অবস্থান করেছিলেন এবং সেখানে কিছু আঙ্গুর ফল খেয়েছিলেন। কথিত আছে আঙ্গুর বাগানে একটি গল্প, যেটি সত্য ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল আহত হয়ে একটা দেওয়ালের সাথে হেলান দিয়েছিলেন, যা ছিল উতবা ও সাইবার আঙ্গুরের বাগান নামে পরিচিত। অর্থাৎ যে বাগানটির দিকে আমরা মুখ করতেছি, আমরা যে রোড ধরে যাচ্ছি ঠিক কিছু দূর গিয়ে সামনে বাম পাশেই পেয়ে যাব। সেখানে তারা তাদের দাস আদ্দাসকে, অর্থাৎ এই বাগানটি, যে আঙ্গুর বাগানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর খেয়েছিলেন, সেই আঙ্গুর বাগানটি দেখাশোনা করতেন আদ্দাস নামে এক দাস। যে অপরিচিত সেই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়ে আঙ্গুর বাগানে অবস্থান করেন, তখন উতবা এবং সাইবা তাদের দাস আদ্দাসকে বলেন যে একজন অপরিচিত ব্যক্তি আছে, তাকে তুমি কিছু খেতে দাও। তখন সেই আদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আঙ্গুর ফল দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা খেয়ে নেন। খাওয়ার আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খান, যা আদ্দাস শুনে অত্যন্ত বেশি খুশি হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তায় মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই সেই বাগানটি, যেটি আমরা বিভিন্ন ইউটিউব ভিডিওতে দেখে থাকি। আমিও মূলত আমার মোবাইল দিয়ে ভিডিওটি মেকিং করতেছিলাম তখন মনে হচ্ছে একদম সরাসরি এখানে এসেই যে কতই না সুন্দর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, কতই না সুন্দর ছিল আদ্দাস, যিনি মূলত সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াতে পেরেছিলেন। এই সেই বাগান, যে আমরা বাগানটির ডান পাশে যে প্রাচীর রয়েছে, আমি প্রতিমধ্যে একটি ফুলসের হাতে নিয়ে দেখলাম বিভিন্ন ধরনের ফলাফল। তো এই যে আপনার প্রাচীরটি দেখতেছেন, প্রাচীরের ডান পাশেই অর্থাৎ অপর দিকেই হচ্ছে আঙ্গুর বাগান। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো একটু, যদি বা অনেক উঁচু উঁচু প্রাচীর দিয়ে এটা ঘেরা। তখনকার সেই আঙ্গুর বাগান তো আর এখন নেই, এখন সৌদি সরকারের পক্ষ থেকে কিছু আঙ্গুর বাগান তৈরি করেছেন, তবে সেই জায়গাটি রেখে দিয়েছেন তারা স্মরণীয় হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জায়গা, এই জায়গাটি যেখানে সবুজ গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে মূলত আঙ্গুর বাগানটি ছিল। এই আঙ্গুর বাগানটি পার হয়ে একটু দূরের দিকে দেখতে পাচ্ছেন একটি মসজিদ থাকবে, সেই মসজিদটিতে আমরা যাব, যে মসজিদে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদ্দাস ছিলেন, যিনি সহযোগিতা করেছিলেন, তার নামে
একটি মসজিদ তৈরি করা হয় মসজিদুল আদ্দাস নামে। সেই মসজিদের পথেই আমরা এখন রওনা দিচ্ছি। একটু সামনের দিকে হাঁটলেই দেখা যাবে সেই মসজিদের অবস্থান। দেখুন সামনের দিকে ডান পাশে যে মসজিদটি দেখা যাচ্ছে এটা হচ্ছে মসজিদুল আদ্দাস, অর্থাৎ এখানে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামেই মূলত মসজিদটি গঠন করা। এখানে পার্শ্ববর্তী এটি গেট, প্রধান মেইন ফটক, এখানে উল্লেখ করা রয়েছে। এখানে পুরুষ এবং মহিলা আলাদা করে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। আমরা এখানে জোহরের নামাজটা আজকে আদায় করব এবং একটু সামনে গিয়ে বাম পাশে দেখা যাবে মসজিদুল আদ্দাসের বিস্তৃত তথ্যগুলো এবং কবে এটা তৈরি করা হয়েছিল, কারা তৈরি করেছিলেন। বাম পাশেই আপনি খাবার জন্য কিছু ফল ফ্রুটস পাবেন। এখানে পানির ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আপনি মসজিদের ভিতরে গেলে মসজিদের ভিতরে আপনি দেখবেন একটি শান্ত পরিবেশ অবস্থান করতেছে। এখানে রয়েছে কয়েকটি খেজুর গাছ, যেটা আরও পরিবেশটাকে সুন্দর করেছে। আমরা সকলেই মূলত মসজিদে প্রবেশ করে প্রথমে অজু করে নিলাম এবং মহিলারা দেখতে পাচ্ছেন আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে, পুরুষদের আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে অজুখানা। মসজিদের বাউন্ডারিগুলো অনেক উঁচু করে দেয়া। আরেকটি বিষয়, মক্কা এবং মদিনার সকল মসজিদে অন্তত একটি করে মিনার, এবং যে মিনারটি অত্যন্ত উঁচু। আমরা ওই মসজিদে নামাজ শেষে একটু বাম পাশে চলে আসলেই দেখা যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৈরি প্রথম মসজিদ, এবং মিনারটিও প্রথম, যেটি হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের পাদদেশে অবস্থিত। একটু সামনের দিকে এগিয়ে গেলেই পাবো আমরা কথিত সেই বুড়ির বাসা, অর্থাৎ আমরা যখন গল্পে পড়তাম এটি অনেকের ভিতরে মতানৈক্য রয়েছে যে আসলে বুড়ির বাসা কোথায়, এবং ঘটনা নিয়ে অসংখ্য মতামত রয়েছে। আমরা সেই দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি মূলত বুড়ির বাসার দিকে। এখান থেকে সামনে গিয়েই দেখবো আমরা সেই বুড়ির বাসা, এবং ওখানে একটি মসজিদ রয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন। তাইফের পথে আসার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথরে হেলান দিয়েছিলেন সেই পাথরটি আজও অক্ষত অবস্থায় রয়েছে, কথিত রয়েছে। আমরা সেই পাথরটি দেখব কিছুক্ষণের মধ্যেই, এবং সেই পাথরটিতে একটি রক্তের মতো চিহ্ন লেগে আছে, যে চিহ্নটি দেখে অনেকেই মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হওয়ার পর উনি যে হেলান দিয়েছিলেন সেই হেলান দেওয়ার ফলে ওই পাথরে এখন পর্যন্ত তার রক্তের দাগ লেগে আছে। তো আমরা সেটা দেখব। পাশাপাশি দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বই অত্যাচার করত এবং পাহাড় থেকে পাথর নিক্ষেপ করার চেষ্টা করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার জন্য, সেই বিষয়গুলো আমরা দেখব। আমরা সেই পথ বেয়ে, অর্থাৎ আমাদের যে গাড়ি ড্রাইভার রয়েছে সেই পথ বেয়ে সামনের দিকে যাচ্ছে, এবং আমরা দেখতেছি আমরা এখানেই গাড়িটি স্টপ করব, এবং এখান থেকে হেঁটেই সামনের দিকে গিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো সেই পাহাড়, যে পাহাড়ের উপরে মূলত বইয়ের বাড়ি ছিল। সেই পাহাড়, এখন সেই পাহাড়গুলো কেটে অত্যন্ত বড় বড় দালান কোঠা তৈরি করা হয়েছে। একটু সামনের দিকে দেখতে পারবো, সামনে গিয়ে ডান পাশে, অথবা আপনি পাহাড় বেয়ে উপরে উঠতে পারেন, যদি বা সাবধান থাকতে এই জায়গাগুলোতে। এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করছি, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ আসতেছেন, দেখতেছেন, বিভিন্ন ধরনের গল্প শুনতেছেন। তবে এই গল্পগুলোর মাঝে অনেকগুলো সত্য এবং মিথ্যা কাহিনী লুকায়িত আছে। আমরা সামনের দিকে যাচ্ছি এবং দেখতেছি অসংখ্য টুরিস্ট এখানে আসছেন পবিত্র উমরা শেষ করে। আমরাও তাদের মতো ঘুরে আসতেছি। যেহেতু আমার এখানে কয়েকবার আসা হয়েছে, তাই আমি জানি এই ঘটনাগুলো এবং দেখি। আমি নিজ চোখে যখন দেখি বারবারই দেখতে মন চায়। বাট আপনি যদি নিজের চোখে দেখতে চান তাহলে অবশ্যই মক্কা এবং মদিনা ভ্রমণ করা উচিত। আপনি যদি বিশ্ব ভ্রমণ করার জন্য বাইরে হন তাহলে সর্বপ্রথম আমি আপনাকে রেকমেন্ড করব আপনি মক্কা এবং মদিনা ভ্রমণ করুন। আপনার অনেক বেশি জানার আগ্রহ থাকবে, অনেক বেশি ভ্রমণ করার ইচ্ছা জেগে উঠবে। আমাদের বাংলাদেশি এক ভাই যাকে আমরা দেখতেছি, উনি মূলত এই পাহাড়ের আশপাশে যারা আসবে টুরিস্টরা তাদেরকে বোঝানোর কথা বলবেন, এবং আসলে এখানে কী ঘটনা ছিল তারা তা আলোচনা করেন। আমরা হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছি, অর্থাৎ পাহাড়ের সেই মসজিদের দিকে যাব যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের নিচে হেলান দিয়েছিলেন এবং বসেছিলেন, সেই পাথরটি দেখব। পাশাপাশি বুড়ির বাড়ি, কথিত যে বুড়ির বাড়ি রয়েছে সেটাও দেখব। আপনারা দূরে লক্ষ্য করতেছেন একটি উঁচু পাহাড়, ওই উঁচু পাহাড়ের উপরে যে পাথরটা দেখতেছেন সেই হচ্ছে কথিত সেই পাথর যেটি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিক্ষেপ করেছিল, যেটি শূন্যের উপরে, অর্থাৎ একটি পাথর দ্বারা আটক হয়েছিল। সেই পাথরটি আমরা দেখতে পাচ্ছি একদম দূরে একদম দেখা যাচ্ছে সেই পাথরটি। এবং এই পাথরটি লক্ষ্য করতেছেন একদম উপরে যে পাথরটি, আমি জুম ইন করে দেখার চেষ্টা করতেছি, সেই পাথর। তবে আবার বলি এটি কিন্তু কথিত রয়েছে। এবং তার নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি মসজিদ, এখন বর্তমানে বন্ধ রয়েছে, অর্থাৎ এখানে আগে নামাজ পড়া হতো, এখন নামাজ পড়া হয় না, এখন গেট বন্ধ করে দেওয়া রয়েছে সংরক্ষণের জন্য। যেহেতু এটার অপোজিটে হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম মসজিদ, যেটা আমরা কিছুক্ষণ আগে ছেড়ে আসছিলাম। আমরা দেখতেছি এখান থেকে সেই জায়গাগুলো, অর্থাৎ সেই
এই সেই মসজিদ আমরা যেখানে লক্ষ্য করতেছি, আপনারা হয়তো লক্ষ্য করবেন এই মসজিদের ভিতরেই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথরটি ছিল সেই পাথরটি রাখা রয়েছে। আমাদের যারা গাইডে ছিল তারা মূলত বিভিন্ন টুরিস্টকে বিভিন্ন বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছে। আপনি যখন যে কার মাধ্যমে যখন হজ উমরাতে আসবেন তখন আপনাকে মূলত বুঝিয়ে দেবে। কোনো বিষয়ে যদি হেল্প প্রয়োজন হয় মক্কা এবং মদিনায় হজ এবং উমরা বিষয়ক অবশ্যই আমাদের জানাতে পারেন, কারণ আমাদের নিজস্ব একটি হজ এবং উমরা এজেন্সি রয়েছে। আমি নিজেও গিয়ে থাকি, পাশাপাশি আমাদের টিম মেম্বাররাও গিয়ে থাকেন। একটু সামনের দিকে যাই, আমরা দেখুন এই সেই মসজিদটি, যে মসজিদটি আমরা দেখতেছি। আপনারা যদি একটু ভিজিট করেন মক্কা এবং মদিনা তখন এই রকম অপূর্ব নিদর্শন দেখতে পাবেন যা শেষ করার মতো নয়। চলুন আমরা মসজিদের ভিতরের অংশটুকু একটু দেখি। এটা যদিওবা এখন সংরক্ষণের জন্য রাখা হয়েছে পাথর দিয়ে বেষ্টন করে। আমরা এই মসজিদের আগে নামাজ পড়া যেত, এখন নামাজ পড়া নিষেধ, অর্থাৎ বন্ধ করে রাখা রয়েছে। পাশে যেহেতু মসজিদ রয়েছে, একটু দূরে আমি এর ভেতর দিয়ে দেখানোর চেষ্টা করি সেই পাথরটি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় হেলান দিয়েছেন। দূরে দেখা যাচ্ছে, দেখুন ওই পাথরটিতে একটি মার্ক রয়েছে, এখনও রক্তের মতো একটি বর্ণ ধারণ করে রয়েছে। এই সেই পাথর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথিত রয়েছে হেলান দিয়েছিলেন, এবং এই পাথরটিতে মূলত এখনও সেই সাক্ষ্য বহন করতেছে। এরকম অসংখ্য নিদর্শন আমরা দেখতে পারবো। আমি জুম ইন করে দেখানোর চেষ্টা করতেছি। আমরা যেহেতু অনেক দূর থেকে ভিডিওটি মেকিং করতেছিলাম, তাই এই হচ্ছে সেই পাশের মসজিদটি। এই মসজিদটিতে আগে নামাজ পড়া যেত, এখন নেই। আমি দূর থেকে আবারও পাথরের সেই বলির বাড়ির যে পাথরটি ছিল সেটি দেখানোর চেষ্টা করতেছি। একটু উপরে আরও জুম ইন করে দেখানোর চেষ্টা করতেছি। উপরে পাহাড়ের একদম টপে একদম সেই বুড়ির বাড়ি ছিল, এরকমই অনেকেই মনে করেন, অনেকেই দেখেছেন এবং অনেকেই আলোচনা করে থাকেন। তবে এখানে মতানৈক্য রয়েছে। এই বিষয়গুলো আপনি সহিহ হাদিস দেখে জেনে নিতে পারেন, বিশেষ করে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, কিংবা আপনার এলাকার যদি বড় আলেম কেউ থাকেন তার মাধ্যমে আপনি যথাযথ মতামতটি নিতে পারেন। আমরা এগুলো পরিদর্শন শেষে আমরা আমাদের হোটেলের পথে রওনা দিব, আমাদের গাইডার যারা রয়েছেন তারা সহ। যদি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অসংখ্য ভিডিও এরকম আসতেই থাকবে। সকলেই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।